সন্ধ্যেবেলা মেয়ের খিদে পেয়েছে, কী বানাবো কিছু ভেবেই না পেয়ে লাস্টে দেখো বটবটির কচুরি বানাবো। তার জন্য এক হাতে ফোন ধরে এক হাতে বটবটি কেটে সিদ্ধ করতে বসিয়েছি একটু নুন দিয়ে, আর ময়দাতে একটু তেল আর নুন দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নিয়েছি। বটবটিগুলো সিদ্ধ করে নিয়ে বসিয়ে দিয়েছি, দেখেছো তো। ময়দাটাকে ভালো করে মাখাতে হবে। তো এই মেয়েটা খিদে পেল, মার কাছে যায় না, যত জ্বালাতন আমার কাছে কিছু বানিয়ে দাও নতুন নতুন। সেই জন্য ভাবলাম কী করবো, কড়াইশুঁটি তো এখন আমাদের এখানে পাওয়া যায় না, কোথায় পাওয়া যায় জানি না। তো বটবটির একটু বানিয়ে দিই কচুরি। তো ময়দাটা এটুকু মাখিয়ে নিয়েছি ভালো করে, অল্প একটু ময়দা ছিল, বেশি ছিল না। বেশি থাকলে সবার জন্যই করা হতো। তো এখন আর কি আনতে যাবে, দূর বাবা, আমার এখানে লাইভ চলছে, আবার ভিডিও করছি এক হাতে, আবার রান্না করছি, সেই জন্য তাড়াতাড়ি করে নিয়ে নিয়েছি। আর চাকি বেলুনের মধ্যে আর কি এটা মিক্সিতে পেস্ট করে নিয়ে একটু ফ্রাই করে নিলে আবার ভালো হয়। তো আমার কাছে সময় খুব কম, ওই জন্য আমি এভাবে বেলুনের মধ্যে আধা বাটা করে নিয়েছি, এই যে এরকম করে। এবারে ওটাকে এইভাবে দিয়ে দিচ্ছি গোল গোল করে রুটির ভেতরে, মানে পুর যেভাবে হয় সেভাবে দিয়ে এইভাবে। আমার সময় খুব কম, সেই জন্য আমি এইভাবে পাইকারি করছি। তোমরা সুন্দর করে ভালো করে ওটাকে সিলে বেটে নিয়ে তারপরে আস্তে আস্তে করো। তো আমার যেহেতু লাইভ হচ্ছে, এদিকে এক হাতে ভিডিও করতে হচ্ছে, সেই জন্য আমি ঝটপট করে করছি, যাতে মেয়ের খাবারটা করে দিয়ে ঘরে গিয়ে আমি লাইভটা ভালো করে করতে পারি। তো আগে পুরগুলো সব আমি রেডি করে নিলাম এইভাবে। বটবটির পুর ভরা কচুরি দেখো, এইভাবে সব কিছু আমি পুরগুলো ভরে নিয়েছি। এই হয়ে গেল পুর ভরা পুরো। আর আমার সকল বন্ধু যারা আমার ভিডিও দেখো, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ তোমাদের ভালোবাসার জন্য আজকে আমার মনিটাইজেশনটা হয়ে গেল। আজকে না, অনেকদিন আগেই হয়ে গেছে। সেই জন্য অসংখ্য ধন্যবাদ সব বন্ধুদেরকে। এভাবেই আমার পাশে থেকো আগেও, যাতে আমি আগের লক্ষ্যে আগাতে পারি, স্বপ্নটাকে পূরণ করতে পারি। তো এইভাবে সব পুরগুলো আমি ভরে নিলাম। এদিকে আমার লাইভে বন্ধুরা যারা আছে তাদের তো আমি কমেন্ট করতে পারছি না, তারা বলছে দিদি আর কতক্ষণ লাগবে তোমার হতে। তো এটা পুরটা দেওয়া হয়ে গেলে বেল দিয়ে ভাজতে কতক্ষণ লাগবে, বেশি সময় লাগবে না। তো আগে আমি একটু তেল দিয়ে এটাকে বেলে নিচ্ছি ভালো করে। তো তেল দিয়ে বেলে দেখতে পাচ্ছি যে হালকা হালকা বেরিয়ে আসছে, তাই আমি হাত দিয়েই এগুলোকে করে নেব। দেখেছো, আসলে চাটুটা আমি ধুয়ে এনেছি, জল থেকে গেছে, সেই জন্য স্লিপ খেয়ে যাচ্ছে। তো কড়া তেল দিয়ে দিয়েছি, সাদা তেলে। এবার এইগুলো সব ভেজে নেব এক এক করে। এই দেখো, এভাবে বেলে একটা একটা করে সব ভেজে নেব। আর বটবটি তো অনেকটা সিদ্ধ করা হয়ে গেছে, রেখে দিয়েছি, সকালে আবার বাচ্চাদেরকে টিফিন করে দেবো, সেই জন্য। তো এটাকে এগুলো সব এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে।
একটা ভাজা হয়ে গেছে, আর এভাবে একটা একটা করে সব ভেজে নেব। দেখতেই পাচ্ছ। তো আমি তো খাইনি, কিন্তু বাচ্চারা খেয়েছে, বলছিল দারুণই টেস্ট হয়েছে। তো ভাবলাম ঠিকই আছে, নতুন রেসিপিও হয়ে গেল আর সন্ধে বাচ্চাদের টিফিনও হয়ে গেল। এভাবে আমি সব ভেজে নিয়েছি।